হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আমাদের শুভ তো আকাশ সেনকে রিফিউজ করে, সে কোনোভাবেই আকাশ সেনকে বিয়ে করতে পারবে না। আকাশ সেনের সাথে তার শুধু কাজের সম্পর্ক, আর অন্য কিছু না। আর সে তো আকাশ সেনের বাড়িতে ফোনটা রেখে ফেলে এসেছিল, আর বাড়িতে এসে জানায় যে আকাশ সেনকে সে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সে আকাশ সেনকে ভালোবাসে না, আর আকাশ সেনের সাথে বিয়ের সম্পর্কে সে জড়াতে পারবে। সেবন্তী খুব আনন্দ পায়। এইদিকে জিনিয়া ডোনাকে এখন ব্ল্যাকমেল করছে যে যে টাকাগুলো দিয়েছিল সেই টাকাগুলো যেন জিনিয়াকে ফেরত দিয়ে দেয়। ডোনাকে অতগুলো টাকা ফেরত দিতে হবে। এইদিকে আমাদের শুভ আকাশ সেনকে বলে বসেছে যে সমস্ত টাকা সে শোধ করে দেবে। এখন ডোনার জন্য কি করে শোধ করতে পারবে? সবাই বলে টাকা দিয়ে সাহায্য করবে। শুভ বলে না, আমি আমার বিয়ের গয়না বিক্রি করে দেবো, তাতে অনেক টাকা পাবো, তাতেই হয়ে যাবে। এইসব ব্যাপার ঠিক করেছে। ঠিক সেই সময় এখন আকাশ সেনের বোন ফোন করে বলে শুভলক্ষ্মীকে যে সে কোনো ক্যাফেতে শুভলক্ষ্মীর সাথে দেখা করে শুভলক্ষ্মীর কাছে ফোনটা ফেরত দিয়ে দেবে। এরপর শুভলক্ষ্মী যায় মোহনার সাথে দেখা করতে। জানতে পারে যে মোহনার বিশেষ বন্ধুরও ওটসের কুকিজ খেতে খুব পছন্দ, আর সেটা আবার শুভলক্ষ্মীর স্বামীর আদ্রিতেরও পছন্দ ছিল। কত মিল তাদের। আর ফোন দেওয়ার নাম করে সে শুভলক্ষ্মীকে তার দাদার ব্যাপারে ভাবতে বলে কিনা যে কেশব তো ছোট, কেশবের তো বাবার প্রয়োজন। তাহলে যেন একবার ভাবে। শুভলক্ষ্মী বারবার করে সবাইকে বলছে যে আদ্রিতকে ছাড়া সে কাউকে ভালোবাসতে পারবে না, ওই জায়গা সে কাউকে দিতে পারবে না। তাই যেন বারবার করে কেউ অনুরোধ তাকে না করে। বাড়িতে এসে ডিসিশন নেয় যে পেন্ডিং প্রজেক্টের কাজটা সে বাড়ি থেকে করবে। আর বলে যে আকাশ সেনের অফিসে মিট করবে রূপক, মানে রূপস যায় আকাশ সেনের অফিসে মিট করতে, আর বলে প্রজেক্টের কাজটা আমি অফিসে করব। আকাশ সেন খুব রেগে যায়। সে এরপর চলে আসে শুভলক্ষ্মীর বাড়িতে। বলে কিনা শুভলক্ষ্মীকেই প্রজেক্টের কাজটা সামলাতে হবে। শুভ বলে ঠিক আছে, আমি বাড়িতে বসে করতে পারি, আমি অফিসে যেতে পারবো না। তাতেই আকাশ সেন রাজি হয়েছে। এরপর আসে কেশবের জ্বর। কেশবের এতই জ্বর যে কেশবকে আর সামলানো যাচ্ছে না। আকাশ সেন ছাড়া কেউ কেশবকে সামলাতে পারবে না। ডক্টর এসে জানিয়ে দেয় যে সেই রকম কিছু নেই, তবে কেশবের মন খারাপ, সে কাউকে চাইছে। সে যদি না থাকে তাহলে বারবার এরকম কেশব ভুগবে, আরো বড় বড় রোগ হতে পারে। তাই সেবন্তী বাধ্য হয় আকাশ সেনকে ডাকবার জন্য। নালে চাইছিল না সেবন্তী যে আকাশ সেন বাড়িতে আসে। সেবন্তীর কথায় আকাশ সেন বাড়িতে আসে, আমাদের কেশবকে সামলায়। কেশব এরপর খাবার খায়, তার জ্বর কমে। সেবন্তী নিজের ছেলের জায়গাটা কোনোভাবে আকাশকে দিতে পারছে না। সেবন্তী ভেঙে পড়ছে। সে ভাবছে যে শুভ কেশব চলে গেলে সে কি নিয়ে থাকবে, সে কি নিয়ে বাঁচবে। তাই ঘরে গিয়ে খুব কান্নাকাটি করছে তার ছেলের ফটো নিয়ে। আকাশ আসে সেবন্তীকে বোঝাতে, বলে কিনা তার ছেলের জায়গা সে কোনোভাবেই নেবে না। সে জানে যে কারোর ছেলে চলে গেলে, কারোর বাবা চলে গেলে কতটা কষ্ট হয়, কারণ আকাশ ছোট থেকে কষ্ট করেই বড় হয়েছে। তাই সে সেবন্তীকে বলে যে আপনার ছেলের জায়গা আমি নেব না, তবে যদি আপনার মনে আমার জন্য একটু জায়গা করতে পারি তাহলেই আমি বিশাল আনন্দ পাবো। আপনি একবার ভেবে দেখবেন কেশবের কথা। আমি কেশবের সাথে থাকতে চাই, আমি কেশবের সাথে সময় কাটাতে চাই, তাই আমি ওদের দুজনের দায়িত্ব নিতে চাইছি। একবার আপনি ভেবে দেখবেন। ভেবে দেখে যদি আপনার মনে হয় এতে রাজি হওয়া উচিত তাহলে রাজি হবেন, তাহলে আমি আনন্দ পাবো। আর না হলে আমার একটু অভিমান হবে, আর কিছু না। এই বলে আকাশ সেন বাড়ি থেকে চলে যায়। এখন সবাই ভাবছে যে আকাশ সেনের সাথে শুভকে বিয়েটা দিতেই হবে, কারণ শুভর বয়স কম, শুভ সারা জীবন পড়ে আছে। শুভ কষ্ট করে থাকুক, সেটা বাড়ির কেউ চাইছে। অন্যদিকে আয়ানকে দেখাচ্ছে খুব অস্থিরতা। সে কেশবের ব্যাপারে খুব ভাবছে, কেশবের সাথে দেখা করতে চাইছে। কেউ কিছু বলতে এলে আয়ান রেগে যাচ্ছে। এইদিকে আবার মোহনার মা ভাবছে ছেলের তো কোনো গতি করতে পারলাম না, অন্তত মেয়ের গতিটা করি। যদি আয়ান আর মোহনার বিয়েটা দিতে পারি তাহলেও অনেক। আয়ানকে কিছু স্মৃতি বারবার মনে করাচ্ছে। সে বুঝতে পারছে যে নিউ ইয়ারকে সে কিছু ফেলে যেতে চলেছে, কারণ মোহনা এরপর কলকাতায় ফিরে যাবে আয়ান আর তার মাকে। কিন্তু আয়ান ভাবছে আমি কি ফেলে যাচ্ছি, আমাকে সেটা মনে করতেই হবে, না হলে যে অনেক দেরি হয়ে যাবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে শুভ বিয়ের কথা শুনে তার মায়ের কাছে এসেছে। মায়ের কাছে এসে বলে সেই বিয়েটা করতে চায় না, কারণ আদ্রিতের জায়গা সে কাউকে দিতে পারবে না। আচ্ছা, সে আর তার ছেলে কেশব কি বাড়ির বোঝা হয়ে গেছে? তারা কি শুভর ওপর বিশ্বাস করতে পারছে না, ভরসা করতে পারছে না? এই বিয়ের ব্যাপারটা যেন এক্ষুনি বন্ধ হয়। আর অন্যদিকে আয়ান বেরিয়ে গেছে
সেই সবের খোঁজে, যে স্মৃতিগুলো তাকে বারবার মনে পড়ছে। সে এখন দাঁড়িয়ে আছে রয় অ্যান্ড আমেরিকার দোকানের সামনে, যার মালিক সে নিজে। মোহনা ফোন করে করে অস্থির হয়ে গেছে যে আয়ান কোথায় গেছে, আয়ান যদি ঠিকঠাক ভাবে বাড়ি না ফিরতে পারে। আচ্ছা, এত কিছুর পরেও কি আমাদের আয়ানের স্মৃতি ফিরবে? আকাশের সাথে কি আদৌ শেষ অবধি শুভলক্ষ্মীর বিয়েটা হবে? কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে গৃহপ্রবেশ সিরিয়ালে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য